নির্বাচন উপলক্ষে যে সমস্ত প্রাক নির্বাচনের সময়ে আর কি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমাত প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনও ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে, এবং সেগুলো যাতে যথাশীঘ্র ফেরত প্রদান করে সেজন্য আমরা পরামর্শ দিয়েছি, এবং লিখিত আকারে মন্ত্রণালয় থেকে চিঠি যাবে। সেখানে কয়েকটি ক্যাটাগরি আছে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দিবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5 আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। আর আরেকটা বিষয়ে আমরা বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে 10,000-এর মতো লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি, এবং এই বিষয়ে কি গৃহীত ব্যবস্থা হয়েছে আইনানুগভাবে কতটুকু আমরা অগ্রগতি অর্জন করেছি বা যেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি বাজেয়াপ্ত করা হয়নি সেই বিষয়ে তাদেরকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেছি। এগুলো ছিল আগ্নেয়াস্ত্র এবং লাইসেন্স সম্পর্কিত। আর কিছু বিষয় আছে যেগুলো আমরা ইতিপূর্বে আপনারা জানেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদী সময়ে, সেই মামলাগুলোর বিষয়ে আমরা আবার একটা পত্র দিয়েছিলাম আমরা দায়িত্ব গ্রহণের পরে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু মামলা এর আওতাভুক্ত করা ছিল না তখন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি যে আমাদের বিরুদ্ধেও অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল, অন্তত আমার জানা মতে 2-3টা, যাত্রাবাড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় 14 গ্রামের মামলা সহ আমার বিরুদ্ধে একই মামলাগুলো ছিল। অস্ত্র মামলাও ছিল। আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছিল, নারী নির্যাতন সহ যে কোনোভাবে যাতে আটক রাখা যায় সেই মামলাগুলো দেওয়া হয়েছিল। সে জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম হেডেড বাই জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, এসপি, পিপি এবং আরও একজন প্রতিনিধি আছে, তারা এই কমিটি প্রজ্ঞাপন দিয়ে জনসাধারণের কাছে জানিয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলাগুলো যদি কারোর বিরুদ্ধে হয়ে থাকে তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। চার্জশিট হয়ে থাকলে চার্জশিট সহ, কোন আদালত মামলা ইত্যাদি তথ্য উল্লেখ করে তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। এগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। আমরা এর উপরে কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেব না, আমরা এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, তারা ভেটিং করে যদি সঠিক পায় যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করবেন
তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর তৃতীয় আরেকটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে।